নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু জিনিস আলোচনা করব। আমি গত মাসের 25 তারিখে প্রথম অ্যাপ্লাই করি ইন্ডিয়া ভিসার জন্য। আমি আমার এক আঙ্কেলের জন্য অ্যাপ্লাই করি। তিনি বর্তমানে খুবই অসুস্থ। মেডিকেল ভিসায় আমি অ্যাপ্লাই করি ইন্ডিয়াতে চিকিৎসা করার জন্য। আজকে 20 তারিখ। আজকে থেকে প্রায় 20 থেকে 22 দিন আগে আমি যখন অ্যাপ্লাইটি করি তখন আমি মনে করেছিলাম খুব দ্রুতই হয়তো আমি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য চলে যাব। আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম 25 তারিখে এবং আমি ওই রকমভাবেই অ্যাপ্লাইটা করেছিলাম ডাক্তারের জন্য, যাতে ওই টাইমের ভিতরে আমি আমার যাবতীয় কাজ শেষ করতে পারি এবং ভিসা সহ সব কিছু পেতে পারি। তবে দুর্ভাগ্য, আমি এটা করতে পারি নাই। বর্তমানে যে অস্থিরতা চলছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, এর মধ্যে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। এখানে একটা জিনিস বলে রাখি, যারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবেন এবং যেতে চাচ্ছেন তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে, কারণ সঠিক টাইমে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার জন্য। বর্তমানে বেশিরভাগ আইবেক্স সেন্টার বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে যে স্লট দেওয়া হতো প্রত্যেকটা আইবেক্স সেন্টারে, কেন্দ্রীয় আইবেক্স সেন্টারগুলোতে এখন প্রচুর পরিমাণে চাপ পড়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। আপনাদেরকে কিছু টিপস দিই এই ভিডিওতে, তাহলে আপনার খুব দ্রুতই এই অ্যাপয়েন্টমেন্টটা পেতে পারেন, এই স্লটগুলো পেতে পারেন। প্রথমত, আপনি যখন অ্যাপ্লাইটা করবেন, অ্যাপ্লাই করার পর আপনি যদি রোগী হয়ে থাকেন বা রোগীর আত্মীয় হয়ে থাকেন, যে ভিডিওটা দেখছেন, আমি আপনাকে অনুরোধ করব প্রথমেই একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে রাখুন। অবশ্যই আপনার একটা মূল্যবান কমেন্টস করবেন, কারণ এই ভিডিওটা আপনার খুবই উপকার আসবে। যেহেতু আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লট পাচ্ছেন না, কিভাবে পাবেন? স্লট পাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমত ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনার যে নির্দিষ্ট আইবেক্স সেন্টার রয়েছে, ধরুন আমাদের বর্তমানে নেত্রকোনা যারা ছিল তারা ময়মনসিংহ জমা দিত ভিসা আইবেক্স সেন্টারে, ময়মনসিংহ আইবেক্স সেন্টারে। বর্তমানে ময়মনসিংহ আইবেক্স সেন্টার বন্ধ থাকার কারণে আমাদের যে কেন্দ্রীয় আইবেক্স সেন্টার রয়েছে, এটা সিলেট, ওই সিলেটে আমাদের জমা দিতে হচ্ছে। এরকমভাবে প্রত্যেকটা জেলাতেই এরকমভাবে কেন্দ্রীয় আইবেক্স সেন্টার যেগুলো রয়েছে সেগুলোতে জমা দিতে হচ্ছে। আপনি আগে প্রথমে জানবেন কোন আইবেক্স সেন্টারে আপনার কেন্দ্রীয় আইবেক্স সেন্টার। প্রয়োজনে আপনি হেল্পলাইনে ফোন দিবেন। হেল্পলাইনের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, অথবা আপনি গুগলে সার্চ করলেও হবে আইবেক্স সেন্টার হেল্পলাইন নাম্বার। এই আইবেক্স সেন্টার হেল্পলাইন নাম্বারে ফোন দিলেই আপনি জানতে পারবেন কোন আইবেক্স সেন্টারে আপনার জন্য। স্টেপ নাম্বার 2, আপনার যারা অ্যাপ্লাই কমপ্লিট করবেন, বর্তমানে যেহেতু অস্থিরতা চলছে, কোনোভাবেই স্লট পাচ্ছেন না, প্রথমত আপনি একটি কাজ করবেন। আপনার যতগুলো ডকুমেন্টস রয়েছে সকল ডকুমেন্টস আবেদন করার পর আপনি হাই কমিশন বরাবর একটি মেল করবেন। মেল করার পর আপনি 1-2 দিন অপেক্ষা করবেন। যদি হাই কমিশনার মনে করে আপনাকে ভিসা দেওয়ার যায়, তাহলে আপনাকে ফোন করবে অথবা মেইলে রিপ্লাই দিয়ে আপনাকে ম্যানুয়ালি পেমেন্ট করার ব্যবস্থা করে দিবে। তবে এটা কতটুকু কার্যকর হয় এটা আমি এখনও শিওর না, তবে চেষ্টা করে দেখতে পারেন। স্টেপ নাম্বার 3, আপনি এইটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাকে বলবো না এরকমভাবে চেষ্টা করেন। আমি বারবার এই চেষ্টা করার পরে আমি সফল হয়েছি, তাই আপনাদেরকে বলছি। আপনি অবশ্যই মজিলা ফায়ারফক্স যে ব্রাউজার রয়েছে আপনার কম্পিউটারে, এই কম্পিউটারের যে মজিলা ফায়ারফক্স ব্রাউজার রয়েছে, অবশ্যই এই ব্রাউজারটি ব্যবহার করে ব্রাউজ করবেন ভিসা সেন্টারে ওয়েবসাইট। আপনি সকাল 9টায় এই আইবেক্স সেন্টার যে ওয়েবসাইট রয়েছে এটাতে ব্রাউজ করবেন। ব্রাউজ করে আপনার যাবতীয় তথ্যাদি এন্ট্রি করে অপেক্ষা করতে থাকবেন। আপনি
ফাইনাল স্টেপ যেটা থাকবে এটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন। ওটিপি ভেরিফিকেশনটা কখন চালু হয়? এর আগে আপনি যতবার ট্রাই করবেন ওটিপি ভেরিফিকেশন, যতক্ষণ পর্যন্ত স্লট ওপেন না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ওটিপি ভেরিফিকেশন করার জন্য আপনাকে সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকাল 10টার সাথে সাথেই আপনার স্লটগুলা ওপেন হয় এবং স্লটগুলা সর্বোচ্চ আধা ঘন্টার থাকে, সর্বোচ্চ আধা ঘন্টা থাকে। বারবার আমি বলতেছি সর্বোচ্চ আধা ঘন্টা থাকে। তবে যদি এই সার্ভিস এবং আবেদনের পরিমাণ বেশি হয় তাহলে এরকম টাইম থাকে, হয়তো 1 মিনিটেও শেষ হয়ে যেতে পারে। তবে আপনি সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে স্লট পেতে পারেন। আপনি হাল ছাড়বেন না। আপনি সকাল 9টা থেকে ট্রাই করতে থাকবেন। দেখবেন সার্ভার আপনার যখন 10টার কাছাকাছি সময় চলে যাবে বা 9:30 হয়ে যাবে তখন দেখবেন সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তবে আপনি কোনোভাবেই এই ব্রাউজার থেকে বের হবেন না এবং ওটিপি ভেরিফিকেশন পর্যন্ত বসে থাকবেন। যখন পর্যন্ত আপনি ওটিপি ভেরিফিকেশনের জন্য কোড চলে যাবে, সর্বোচ্চ আপনি 10 সেকেন্ডের ভিতরে ওটিপিটা ভেরিফাই করবেন। যদি 10 সেকেন্ড ওভার হয়ে যায় তাহলে আপনার এটা কাজ হবে না। দেখবেন আবার সার্ভার ডাউন হয়ে গেছে। আপনি যত দ্রুত সম্ভব ওটিপিটা ভেরিফাই করে নিচে ডেট এবং টাইমের যে স্লট রয়েছে থাকবে নিচে, ওইটাতে ক্লিক করবেন। দেখবেন ওইখানেও আসবে না, আপনি এখানে একটু সময় অপেক্ষা করতে হবে। সর্বোচ্চ আপনার 10 সেকেন্ড বারবার ট্রাই করবেন। ও এখানে 2টা অপশন থাকবে ডেট এবং টাইমের জন্য। একটা ধরুন হচ্ছে আজকে যদি আবেদন করেন, আজকে যদি স্লটের জন্য আবেদন করতে চান, কালকে আপনি আবেদনের জন্য জমা দেবেন। সর্বোচ্চ 1 দিন পর এখন স্লট দিচ্ছে আপনার। আগে আমরা প্রায় 1 মাস পরের স্লট পেতাম, বর্তমানে এখন 1 দিনের স্লট দিচ্ছে। আজকে যারা স্লট নিতে পারতেছে কালকে তাদের জমা দিতে পারতেছে। অবশ্যই আপনি ট্রাই করবেন, যে ব্যক্তির অ্যাপ্লিকেশনটা করবেন ওই ব্যক্তির নাম্বারটি দিয়ে ভেরিফাই করার চেষ্টা করবেন এবং যারা যদি মেডিকেল ভিসার জন্য ট্রাই করেন তাহলে ওই ফ্যামিলির ব্যক্তির ধরেন আত্মীয় স্বজনের থাকতে পারে অ্যাটেন্ডেন্ট হিসেবে, ভাই বোন বা এরকম ভাতিজা থাকতে পারে। অবশ্যই নিজ ফ্যামিলির লোকজনদের চেষ্টা করবেন, অন্যথায় অনেক সময় আপনাকে অপেক্ষা করতে হবে, কোনোভাবেই আপনি স্লট পাবেন না। তবে এর জন্য আপনাকে শুরুতেই আপনাকে মেইলটা করতে হবে। যদি মেইল না করেন কোনোভাবেই আপনার এই কাজটা হবে না। মেইলটা করার পর ওনারা যখন আপনাকে স্লটের ব্যবস্থা করে দেবে তখন আপনার এখানে দেখবেন অটোমেটিকলি আপনার ওই আইডিতে স্লট পাবেন খুব সহজেই। আপনি দেখবেন অনেক সময় হতে পারে আপনার ডেট এবং টাইমের পরে দেওয়ার পরে আপনার প্লে বাটনে ক্লিক করার পরও ওপেন হচ্ছে না, দেখাবে হচ্ছে স্লট অলরেডি সোল্ড আউট, এরকম মেসেজ দিতে পারে। তো আপনি হাল ছাড়বেন না, ক্লিক করতে থাকবেন, পেতে ক্লিক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার সকাল 10টা পর্যন্ত আপনি ট্রাই করবেন, 11টা পর্যন্ত ট্রাই করবেন। সকাল 9টায় বসবেন এবং 11টা পর্যন্ত ট্রাই করবেন। যদি আপনি ডেট এবং টাইম পান দেখবেন পে করার জন্য যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার জন্য অনেক সময় অপেক্ষা করতে হতে পারে। তবে আপনি হাল ছাড়বেন না, ট্রাই করতে থাকবেন। দেখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লটটা খুব দ্রুত হয়ে যাবে। আবারও বলে রাখি, অবশ্যই মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ট্রাই করবেন। আমি একটা জিনিস বলেছিলাম আমি কিভাবে স্লটটা পেয়েছিলাম। আমি একই ব্যক্তির জন্য প্রায় 2-3টা আবেদন করেছিলাম এবং 2-3টা ব্রাউজারে আমি ট্রাই করেছি। মজিলা ফায়ারফক্সে 2-3টা ট্যাব ওপেন করে আলাদা আলাদা এন্ট্রি করে আমি ট্রাই করেছি যদি কোনো একটাতে আমার স্লটটা পেয়ে যাই, আমি যাতে দ্রুত ভিসাটা জমা দিতে পারি করার জন্য, কিন্তু এটা হয় নাই। আমরা এইভাবে কোনোভাবেই ট্রাই করব না এরকমভাবে। অনেকেই এরকমভাবে ট্রাই করতেছে আমাকে বলছিল। তবে এটা করবেন না, আপনার কোনোভাবেই এরকমভাবে করলে আপনি ভিসা পাবেন না। শুধুমাত্র একটা ট্যাবেই আপনি ট্রাই করবেন, দেখবেন খুব দ্রুতই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আশা করছি ভিডিওটা আপনাদের যাদের সমস্যা রয়েছিল এই স্লট নিয়ে তাদের উপকারে আসবে এবং সবাইকে আবারও আমার চ্যানেলকে স্বাগতম। যারা একদম নতুন চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।